এই যে লোকটা, ওনার নাম হচ্ছে যে জোয়েল, মানবতার ফেরিওয়ালা। এই লোকটাই এই প্ল্যাটফর্মটাকে এত কাঁচরা বানাইছে, এত কাঁচরা বানাইছে। বানানোর পরে এখন কি কয় দেখেন, আপনারা শুনেন কথাগুলো, এরপর আমি আবার আপনাদেরকে কিছু বলতেছি। দিলাম ভিডিও 1 সেকেন্ড কাটা হবে না। তুমি কত রোস্টিং করতে পারো করো। এই বইয়ের মধ্যে কি আছে তুমি মালটা দেখাই দাও আমারে। দেখানোর পরে বলো এই বইয়ের দাম 1000 টাকা কেমন হয়। তুমি কত রোস্টিং করবা করো, আমাকে নিয়ে করো। তাই তো এই প্রফেশনে না থাকলে আমার সমস্যা নাই। আমার চাকরি আছে, আমার ব্যবসা আছে, পাশাপাশি আমি টিনের ঘরে ঘুমাইছি 6 মাস আগেও। সরষে বিলাল আজকে থেকে এই লেচু গাছের পাতা বিক্রি করবে। এন্ড প্রতি পাতা যে কিনে নেবে এটার কোনো নির্দিষ্ট দাম নাই। এই পাতাটা কিনবেন? হ্যাঁ আমি কিনবো পাতা, পাতা দুটা কিনবো, ঠিক আছে? লেচু গাছের পাতা একটা পাতা বিক্রি করে দিল 1000 টাকা। And যে কিনলো কেন কিনলো একটু বলেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা জানেন তরসব বিল্লালের সাথে আমার যে কনভারসেশনটা হয়েছে, সেখানে আমি বলছি তরসব, তুমি তোমার এই ধরনের কাজকে স্টপ করে মানুষের সেবামূলক কাজে তুমি চলে আসো। আমি আর এই বিষয়ে কথা বলবো না। আমি আর যারা আছে তাদেরকে আহ্বান করতেছি, আপনারাও এই বিষয়টা নিয়ে আর বেশি বাড়াবাড়ি করিন না। সোশ্যাল মিডিয়া একটা সামাজিক প্ল্যাটফর্ম, এখান থেকে মানুষ ভালো কিছু শিখবে, এখান থেকে মানুষ ভালো মেসেজ নেবে, সমাজে মানুষের উপকার হবে, শিশুদের জ্ঞান বৃদ্ধি হবে। এই কাজ আমরা সবাই করে যাব। সবার জন্য শুভকামনা। প্রত্যেকেই যার যার অবস্থান থেকে স্টপ হয়ে যাবেন। বিল্লাল আসলে ও যেটা করতেছে ওটা করুক, হ্যাঁ, ওইটা নিয়ে পজিটিভ নেগেটিভ ভালো মন্দ আমার মনে হয় যে আর কিছু বলার দরকার নেই। যে নিতে পারে না তাকে নিয়ে আসলে সমালোচনা করাটাও আমার কাছে মনে হয় যে আমিও এজ এ মানুষ, আমারও ভুল হইতে পারে। যদি আমার কোনো আচরণে আপনারা সাধারণ মানুষ কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করবেন। আমি আমার সম্মান করব, সম্মান করার জন্যই আজকের এই লাইভে আসা। যাই কিছু হয়ে গেছে সেগুলো যেন আর বাড়াবাড়ি না হয়। আমি পার্সোনালি বিল্লালকে ক্ষমা করে দিছি এবং বিল্লালকে আমি সবসময় বলছি যে বিল্লাল আমি তোমাকে ভালোবাসি, হ্যাঁ, কিন্তু তোমার এই আচরণটা, তুমি ইমোশনালি মানুষের সাথে যে খেলাটা খেলবা, এটা একটা সময় গিয়ে তোমার জন্য খারাপ হইতে পারে। তুমি এই কাজটা করিও না। জাস্ট এতটুকুই মেসেজ দেওয়ার ছিল আমার। এরপরেই তো কনভারসেশন গুলো শুরু হয়। ও যদি আমাকে এইভাবে বলতো যে জুয়েল ভাই আপনি যে কথাটা বলছেন আমি বিবেচনা করে দেখবো, তাহলে কিন্তু কনভারসেশনটা ওইখানে শেষ হয়ে যায়। ওকে ফাইন। তারপরেও আমার কথায় যদি কেউ মন খারাপ করে থাকেন, বিল্লাল সহ, তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে পয়সা ইনকাম করতে আসছেন, তাদেরকে অনেকজন যারা এখন বর্তমানে কামাই করতেছে, তারা কিন্তু নতুনদেরকে কামাই করার জন্য দিবে না, উপরে ওঠার জন্য দিবে না। কেউ যদি একজন উপরে উঠতে চায়, তাদেরকে কিভাবে টেনে হিঁচড়ে নিচে নামাবে, এই লোকগুলোর মতো মানুষেরই দরকার।